বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো কর্মী সভা। ইসলামপুরের তিনপুল এলাকায় আয়োজিত এই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়াল, ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন, যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুণ সহ অন্যান্যরা। মালদা বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী লিপিকা ঘোষ বর্মনের সমর্থনে ভোট প্রচার কর্মসূচি পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। এদিন স্থানীয় বাঁচামারি জামতলা মোড়ের কালী মন্দিরে পুজো দিয়ে মিছিলের মাধ্যমে ওয়ার্ডের পালপাড়া এলাকায় এলাকাবাসীদের সাথে কথা বলার পাশাপাশি ভোট প্রার্থনা করেন প্রার্থী। এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান বিভূতিভূষণ ঘোষ, কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ অন্যান্যরা। নির্বাচনী প্রচারে বেরিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়লেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিধানসভার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। রবিবার তমলুক ব্লকের নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েত এলাকার হরশঙ্কর গড়কিল্লা বাজারে ভোট প্রচারে যান ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। সেখানে সাধারণ মানুষ বিজেপি প্রার্থী অশোক দিন্দাকে পেয়ে ক্ষোভের কথা জানায়। নির্বাচনী প্রচারে বেরিয়ে নিজ হাতে আলু তোলার কাজে হাত লাগালেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। রবিবার পুরাতন মালদার মহিষপাথানি পঞ্চায়েত এলাকায় প্রচারে বেরিয়ে আলু চাষিদের সাথে কথা বলেন প্রার্থী। শোনেন তাদের সমস্যার কথাও। ইটাহার বিধানসভার তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেন ভোট প্রচার শুরু করলেন রবিবার। এদিন ইটাহার হাইস্কুল প্রাঙ্গণে কর্মী সভা করে ইটাহার অঞ্চলের শহরের রাস্তায় ঢাকঢোল বাজিয়ে মিছিল করে ভোট প্রচার শুরু করেন তিনি। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সীমান্ত নিরাপত্তায় জোর দিতে কোচবিহার জেলা পুলিশ প্রশাসন খতিয়ে দেখল। রবিবার কোচবিহার জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং নিজে অসম পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকা পরিদর্শন করেন। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে যুব নেতৃত্ব যোগ দিলেন বিজেপিতে। রবিবার সন্ধ্যায় হেমতাবাদ বিজেপির দলীয় কার্যালয়ে একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। বাইকে করে বাড়ি ফিরে আসার পথে পথ দুর্ঘটনায় আহত হলো 4 জন। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যে 6:30 নাগাদ মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়েরহাট এলাকায়। তৃণমূলের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হরিহর দাস প্রচার সেরে ফেরার পথে আহত 4 জনকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যান। ঈদ উপলক্ষে মালদার বাগবাড়ি রাজনগর ইউথ ক্লাবের উদ্যোগে রবিবার সন্ধ্যায় আয়োজিত হলো ঈদের মিলন উৎসব এবং মেলা। ঈদগাহ মাঠে নানান আলোকসজ্জা দিয়ে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়। রয়েছে বিভিন্ন পণ্যের দোকান। মেলায় দূর দূরান্ত থেকে উপস্থিত হন বহু মানুষ। সৌমিত্র সরকার, পার্থ মুখার্জি, ক্লাব সম্পাদক সাবির শেখ সহ অন্যান্যরা উপস্থিত হয়েছিলেন এদিনের কর্মসূচিতে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। রবিবার মাটিগাড়া থানায় সাংবাদিক বৈঠক করে একথা জানালেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কমিশনার সৈয়দ ওয়াকার রেজা। বিভিন্ন দল ছেড়ে বেশ কয়েকটি পরিবার রবিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। এদিন চাকুলিয়ায় তৃণমূল কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে শাহাপুর 2 নম্বর অঞ্চলের সিপিআইএম নেত্রী ফারহাদ নাজ সহ প্রায় 40টি পরিবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেয়। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। চাকুলিয়ার তৃণমূল প্রার্থী মিনাজুল আরফিন আজাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম, মাসরুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এই যোগদানে বিধানসভা নির্বাচনের আগে দল সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে বলে অভিমত উপস্থিত নেতৃত্বের।